আমাদের সম্পদ কোথায় সংশোধন করতে হবে আর না করতে হবে সেটা আমরা জানি না, মোদি জানে। ভারতবর্ষের মুসলিমদের অস্তিত্ব একেবারে বিপন্ন হয়ে যাবে এই কালাকানুন যদি তারা বাস্তবায়ন করে। যে বিলকিস বানুর ধর্ষণ মামলায় যারা জড়িত তাদেরকে ফাঁসি দিক, গোত্রাকাণ্ডে যারা জড়িত তাদেরকে ফাঁসি দিক। ওদের বাপের ক্ষমতা আছে মসজিদ, বাবরি মসজিদ ফিরিয়ে দেওয়ার, যদি মুসলিমদের প্রতি দরদ। ওয়াকফ সংশোধন এটা কি ভারতবর্ষের মুসলিমরা কোনো দিন চেয়েছে নরেন্দ্র মোদীর কাছে যে আমাদের ওয়াকফ সংশোধন করতে হবে? আসলে মায়ের থেকে মাসির দরদ হলে সে কিন্তু মাসি হয় না, সে ডাইনি বুড়ি হয়। ফলে আমাদের সম্পদ কোথায় সংশোধন করতে হবে আর না করতে হবে সেটা আমরা জানি না, মোদি জানে। ওয়াকফের বিল বিষয়ে আপনার এখানে সংক্ষেপে কি বলবো, এমন একটা কালা কানুন যে ভারতবর্ষের মুসলিমদের অস্তিত্ব একেবারে বিপন্ন হয়ে যাবে এই কালা কানুন যদি তারা বাস্তবায়ন করে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এটা একদম সংবিধান বিরোধী একটি বিল, সংবিধান বিরোধী একটা বিল। তারা শুধুমাত্র সংখ্যাধিক্যের জেরে এটাকে নিয়ে এসেছে। ফলে এই বিল ভারতবর্ষের শুধু মুসলিমরা কেন, অমুসলিমরাও তারা মেনে নিচ্ছে না। এই বিলের বিরুদ্ধে তারাও লড়াই করছেন। আপনারা দেখেছেন যে 233টা এমপি এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন, 200 জনের ওপরে বেশি অমুসলিম। ফলে আমরা বিশ্বাস করি এই কালা কানুন নিশ্চিত করে তারা বাতিল করতে বাধ্য হবে। তো অমিত শাহ বলছেন মুসলিমদের নাকি ভালো হবে এই বিলের ফলে। তাহলে বললাম না, কুমিরের মায়া কান্না, মায়ের থেকে মাসির দরদ হলে সে ডাইনি। এত মুসলিমদের উপরে দরদ উঠলে উঠছে, যদি এত দরদ উঠলে ওঠে, অনেক বক্তাই বলেছেন যে বিলকিস বানুর ধর্ষণ মামলায় যারা জড়িত তাদেরকে ফাঁসি দিক, গোত্রাকাণ্ডে যারা জড়িত তাদেরকে ফাঁসি দিক। ওদের বাপের ক্ষমতা আছে মসজিদ, বাবরি মসজিদ ফিরিয়ে দেওয়ার, যদি মুসলিমদের প্রতি দরদ থাকে। আসলে এটা দরদ না, এটা দরদের মুখোশ পরে ভারতবর্ষে মুসলিমদেরকে অস্তিত্বহীন করে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র আমরা ব্যর্থ করব। নিশ্চিত আমরা বিশ্বাস করি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে হিন্দু মুসলিম যেমন ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়েছিল, এখানেও এরা এই সংবিধান বিরোধী, আর এরা তো দেশ বিরোধী। এরা দেশের নিয়ম কানুন সংবিধান কিচ্ছু মানে না। ফলে পিঁপড়ের যখন মরণের সময় হয় পাখনা গজায়, এদেরও চলে যাওয়ার সময় এসেছে, ফলে পাখনা গজিয়েছে। রাজ্য সরকারকে কি বলবেন? 3 জন সংসদ এমপি ওখানে অনুপস্থিত ছিলেন। এই যে 3 জন অনুপস্থিত যারা ছিল, আমরা অলরেডি মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছি তাদেরকে কৈফিয়ত চান। এই 3 জন নিশ্চিত করে আমরা তাদেরকে নিন্দা করি, ঘৃণা জানাই যে জনগণের ভোট নিয়ে এবং তাদের দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারা সেদিনে অনুপস্থিত ছিল। কিন্তু তারপরেও যে সমস্ত অমুসলিম এমপিরা তারা রাত 2টো পর্যন্ত পার্লামেন্টে বসে থেকে এর বিপক্ষে ভোট দিয়েছে, তাদেরকেও স্যালুট জানাচ্ছি। তবে এই 3 জনকে চরম নিন্দা জানাচ্ছি এবং এদেরকেও মানুষ চিনে নিয়েছে আগামী দিনে জবাব দেওয়ার জন্য। আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 8101083012 এই নম্বরে, অথবা মেল করুন justicevoice702@gmail.com এই মেল আইডিতে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8478874243 এই নম্বরে।